আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক জনসভা। সেই সভাকে সফল করে তুলতে রাজ্য জুড়ে চলেছে জোর প্রস্তুতি। দেখো, যা বার্তা দিয়েছি আমার মনে হয় আপনারা রেকর্ড করে ফেলেছেন, তবু আমি বলে দিচ্ছি, আমাদের শিবপুর থেকে হাওড়া জেলায় যত কেন্দ্র থেকে আমাদের কর্মীরা জনগণ যাবে তার রেকর্ডটাকে ব্রেক করবে। আমার মনে হয় প্রায় 6 থেকে 7 হাজার লোক যাবে। কর্মীরা বেন্দ্ররা যারা আছেন, সাধারণ জনগণ আছেন, এই জন্যেই যাবে কেন, তারা আশীর্বাদ করেছে আমায়। আর এই প্রায় 4 বছর 4 বছর ওভার হয়ে গেছে, অনেক কাজ করাতে পেরেছি। আর আমাদের নেতৃত্ববৃন্দরা সবাই মিলেমিশে সহযোগিতা করেছে, মানুষের দাবিগুলো পূর্ণ করতে পেরেছি বলেই এত রেকর্ড আমরা করতে চলেছি। এটা আত্মবিশ্বাস আছে। আর বার্তা এইটাই কি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যাদের প্রাণ গিয়েছিল, চলে গেছিল বামফ্রন্ট সরকারের তৎকালীন ওইখানে পুলিশের অত্যাচারে গুলি মেরে দেওয়ার, তাজা প্রাণগুলো যেভাবে চলে গেছিলো, তাদেরকে তো দিদি ভোলেনি। তাই প্রত্যেক বছরের মতন এই বছরও তাদেরকে মনে রাখার জন্যে এটা 21শে জুলাইটা শহীদ দিবস হিসাবে আমরা পালন করি, দিদি পালন করে। সেখানে আমরা গোটা রাজ্য থেকে আমাদের সমর্থকরা উপস্থিত থাকে, জনগণও উপস্থিত থাকে। আর ওইটাই কিন্তু প্রমাণ থাকে বিরোধী দলের সামনে কি আমাদের দল এখনও কিন্তু অনেকটাই শক্তিশালী, আর অন্য কোনো দলের কোনো বিকল্প আমাদের রাজ্যতে নেই। তাই আমরা দিদির নির্দেশ আগামী দিনের কি হতে চলেছে সেইটা শোনার জন্যে আমরা সকলেই উপস্থিত থাকবো। দাদা, এবছর একটা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে বিরোধী শক্তি চাইছে বাংলা থেকে বাঙালিদেরকে বহিষ্কার করে বাংলা শিল্পকে খর্ব করা। তো এই ইস্যুতে গতকাল মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং আরও অন্যান্য দলীয় নেতাদেরকে নিয়ে পদযাত্রা করলেন, কলকাতা রাজপথ ছিঁড়ে বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজে একটা সভা করলেন। কি বলবেন আগামী 21 তারিখে এইটাকে নিয়ে বড় ইস্যু করবেন? দেখো, পদযাত্রা যেটা করেছে দিদি, সেইখানেই প্রমাণ হয়ে গেছে, সেইখানেই উত্তর। একটা ভিডিও দেখিয়ে দাও যেখানে বৃষ্টির মধ্যে বিরোধী দলের নেতা বা যারা মুখ্যমন্ত্রীরা অন্য রাজ্য যারা এসছিল প্রচার করতে, তারা কোনো দিন হেঁটেছে? বৃষ্টি হলেই ওই ছাতা বেরিয়ে যায়, আর সেখানে কোনো ওদের পদযাত্রাটা ক্যান্সেল হয়ে যায়। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেঁটেছে, আর কত কি প্রমাণ দেবে। সেই জন্যে আমি বিরোধী দল কি বলছে না বলছে, আমি ব্যক্তিগত হিসাবে তাদের নিয়ে আমি কোনো কথা বলি না। কেন, কথা বলা মানে গুরুত্ব দেওয়া। আমি আর গুরুত্ব দিতে চাই না। ওরা মুখে কথা বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজে কথা বলে। ঠিক আছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে সম্মানীয় মুখ্যমন্ত্রী, জনগণমন অধিনায়িকা 1993-এর 21শে জুলাই, এই 21শে জুলাইয়ের অবিভক্ত কংগ্রেসে তখন তিনি যুব সভানেত্রী। সেই সময় যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে যারা পৌঁছে গিয়েছিলেন, নেত্রী তাকেই বলে যারা কর্মীকে ছেড়ে চলে যান না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হয়েছেন, কিন্তু 93 সালের সেই শহীদের কথা তারপর থেকে যতদিন কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূল কংগ্রেস যখন থেকে সৃষ্টি করেছেন, তখন থেকেই তাদেরকে তিনি ভুলে যাননি। তাই আমরা বারবার একটা কথাই বলি, শত শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আমরা প্রস্তুত। আমার সৌভাগ্য বলুন, দুর্ভাগ্য বলুন, যেটাই বলুন, সেদিনে উপস্থিত ছিলাম। আমারও সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া যখন ডাক দিয়েছেন, সেটা ব্রিগেড হোক, শহীদ মিনার হোক, ধর্মতলা হোক, পায়ে পা মিলিয়ে, যেমন আমরা মহালয়ার দিন পিতৃতর্পণ করতে, পূর্বপুরুষদের তর্পণ করতে আমরা পৌঁছে যাই গঙ্গার ঘাটে কিংবা নদীর কিনারায়, ঠিক আমাদের রাজনৈতিক জীবনে আমরাও সেই শহীদদের তর্পণ করতে, তাদের জন্য এক ফোঁটা জল ফেলতে। কারণ তাদের আত্মবলিদানের ওপরেই সৃষ্টি হয়েছে তৃণমূল, তাদেরই আত্মবলিদানের ওপরে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরই আত্মবলিদানে আজকে 14 বছর চলছে তৃণমূল কংগ্রেসের সরকার। আর সেটা ভোলেন না আমাদের নেত্রী, আর আমাদেরও ভুলতে দেন না। তাই আবার একটি 2025-এ 21শে জুলাইয়ের জন্যে আমরা প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সবার ওপরে, তার থেকেও দেখুন আমাদের প্রিয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় সামান্য একটা স্ট্রিক কর্নার করলো আজকে, সামান্য সহযোগিতা করেছে আমার ভাই বিপ্লব দেব। সেখানেও দেখুন শুধু বালটুকুনি মানুষটা কত এসছে, বাইরে থেকে কিন্তু হাওয়ার করে কোনো গাড়ি ভাড়া করে কোনো এখানকার লোক নিয়ে আসেনি। কিছু কিছু জায়গায় মিটিং দেখছি লোক জোগাড় করতে পারছে না, বাইরে থেকে খাইয়ে দাইয়ে খাবার দিয়ে নিয়ে এসে লোককে দেখাচ্ছে আমি কত ভালো দল করি। সেটা শিবপুরে আমাদের বিধায়ক দেখিয়ে দিচ্ছে শিবপুর কেন্দ্রে কীভাবে সাজাতে হয়, কীভাবে কাজ করতে হয়। সেখানে মানুষ দেখছেন, গরিব মানুষরা দেখছেন যে কত ভিড়। এইখানেই বোঝা যায় যে মানুষরা কি ভালোবাসেন। প্রত্যেকটা মেয়েরা দেখুন, বাড়ির মেয়েরা বাড়ির কাজ ছেড়ে উনি যখন মিটিং ডাকছে তখন এসে হাজির হচ্ছে। আর উনিও প্রত্যেকটা দিনে এখানে অফিসে টাইম দেয়, যার যা হচ্ছে না আছে। সেই জন্য আমি বলবো যে আমার এলাকা থেকে, আমিও এই জেলার ভাইস প্রেসিডেন্ট, বর্ধমান জেলারও আমি ভাইস প্রেসিডেন্ট। আমি বিজনেস করার পরও যতটুকুনি পারি মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করে যাই। আজকে আমি ব্যবসাদার হয়েও কেন আমি এই মন্ত্রীর সঙ্গে থাকি, যে এই মানুষটা ভালো কাজ করছে, একটা বিখ্যাত প্লেয়ার। আমরা মোহনবাগানের সঙ্গে জড়িত, শিবির সঙ্গে জড়িত, ছোটোবেলা থেকে ওর চরিত্রটা দেখে আসছি যে খেলাধুলা নিয়েই থাকে, তার সঙ্গে সমাজসেবামূলক কাজ করছে। এই জন্য আমি পাবলিকের কাছে বলবো, মানুষের কাছে বলবো যে ওনাকে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করে 26 সালে ভোটেতে। আর আমাদের তো দেখছেন মহেন্দ্র ভাই আছে, আমাদের এখানকার ছেলেরা আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। আর এই এলাকায় এখন কোনো রকম কোনো বাধাবিধ নেই। যতদিন না এখানে এরকম বিধায়ক এসে ততদিন এখানে গুন্ডার রাজ চলতো। আমি এই হাওড়া জেলার ব্যবসায়ী হিসেবে প্রেসিডেন্ট, গুন্ডার রাজ চলতো। আজ এই বিধায়ককে পাওয়ার পর আমাদের সাথে আজকে স্বস্তিভাবে আছি আমি। নিশ্চয়ই অসিত চাইজি সবার সঙ্গে আছে, সবার সঙ্গে থাকে। অসিত চাইজি পায়ে হাঁটে, মোটরসাইকেল নিয়ে চলে। আজকে আমার শরীর খারাপ, তার সাথে দেখুন মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেকটা মিটিংয়ে কার কী হচ্ছে না হচ্ছে সবসময় যোগাযোগ রাখা, কার সুবিধা অসুবিধা আছে, কেউ গাড়ি পাচ্ছে কি পাচ্ছে না, কারো যদি কিছু অসুবিধা না সেটা আমি সবসময় যোগাযোগ রাখি।